বাজার থেকে টাকা খরচ করে আর কর্নফ্লাওয়ার কিনতে হবে না। আমার মতো বাসাতেই আপনি বানিয়ে নিতে পারবেন মাত্র হাতে গোনা সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে। কি অবাক হচ্ছেন যে বাসায় আবার কর্নফ্লাওয়ার তৈরি করা যায় নাকি? অবশ্যই করা যায়। একটা মাত্র উপকরণ ব্যবহার করে একদম হুবহু বাজারের মতো অর্থাৎ বড় বড় ফ্যাক্টরির মতো আজকে আপনাদেরকে কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো। সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো। অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আচ্ছা, প্রথমেই আমার লাগছে অ্যাজ অলওয়েজ ভুট্টা। আমি এখানে 1 কাপ পরিমাণ ভুট্টা নিয়েছি। চালের দোকান অথবা মুদির দোকানে খোঁজ করলেই কিন্তু এরকম খোলা ভুট্টা আপনারা পেয়ে যাবেন। আমি এরকম খোলা ভুট্টা কিনেছি 1 কেজি মাত্র 80 টাকা খরচ করে। তো যাই হোক, এখন এই ভুট্টার মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিতে হবে যাতে ভুট্টাগুলো খুব সুন্দরভাবে পানির নিচে ডুবে থাকে। আমি প্রায় 10 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ ওভারনাইট। তো সকালবেলা, পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো বেশ সুন্দরভাবে ফুলে গেছে এবং খানিকটা নরম হয়ে গেছে। এখন আমি যেটা করব, কতবার পানি দিয়ে ওয়াশ করে নিয়ে তারপরে এই যে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমি এই ভুট্টাগুলো যেটা করেছি, অল্প একটু পানি দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারাও তাই করবেন। ভুট্টাটা একদমই মিহি পেস্ট যেটা, সেটা কিন্তু হবে না, হয়তো একটু ছোবা ছোবা থাকবে। তো আমার ভুট্টাগুলো আমি 2 বারে ব্লেন্ড করে নিয়েছি, হয়ে গেছে। একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই যে দেখতে পাচ্ছেন, বলেছিলাম যে একটু ছোবা ছোবার মতোই থাকবে, একদম মিহি হবে না। তো যাই হোক, এই ভুট্টার পেস্টের মধ্যে এখন আমি যেটা করব, 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিয়ে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন লাগছে আমার একটা স্টেনার। আমি স্টেনারটা বাটির ওপর বসিয়ে দিলাম, আর ওই যে আমি ভুট্টার পেস্ট গুলিয়ে রেখেছিলাম 2 কাপ পানি দিয়ে, সেটা এখন স্টেনারের ওপর নিব। আর এটা আমি নেড়ে চেড়ে এই যে খোসাগুলা যেটা আছে, ছোবা ছোবা খোসাগুলা, সেগুলো আলাদা করে নিচ্ছি। অর্থাৎ এই স্টেপটা ফলো করার ফলে যেটা হবে, ভুট্টার এই যে খোসা এবং হচ্ছে রসটা আলাদা হয়ে যাবে। আর এই যে আবারও একটু পানি দিয়ে আমি এই খোসাগুলো একদমই সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। ও আরেকটা কথা, আপনার চাইলে কিন্তু এই খোসাগুলো গাছের সার হিসাবেও ব্যবহার করতে পারেন, অথবা গবাদি পশুর খাদ্য হিসাবেও কিন্তু এটা ব্যবহার করা যায়। আচ্ছা, এখন আমি যেটা করব, আবারও একটা স্টেনার আমি নিয়ে নিব, আর তার উপরে আমার লাগবে হচ্ছে একটু পাতলা সুতি কাপড়। আপনারা চাইলে কিন্তু এখানে জর্জেটের কাপড়ও ব্যবহার করতে পারেন। এখন আমি যেটা করব, এই যে ভুট্টার রসটা যেটা পানি সহ রয়েছে, এটা আমি এই পাতলা কাপড়ের উপর দিয়ে দিব এবং এটা ছেঁকে নিব। ছেঁকে নিলে যেটা হবে, এই যে ভুট্টার যেই হলুদ অংশগুলো সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, আর নিচে যেই পানিটা রয়ে যাবে সেটাই কিন্তু আমাদের দরকার। ঠিক এভাবেই আমি রেখে দিব একদম ঘড়ি ধরে 2 থেকে 3 ঘন্টার মতো। আপনি চাইলে বাইরেও রাখতে পারেন অথবা ফ্রিজেও রাখতে পারেন। তো আমি ফ্রিজে রেখেছিলাম, যেহেতু বাইরে অনেক গরম ছিল। তো পারফেক্ট, একদম পানিটা ওপরে থিতে গেছে। আমি এখন এই পানিটা আলাদা করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু কর্নফ্লাওয়ার একবারে রেডি। এই যে নিচে যেই মানে আটার মতো পড়ে আছে, একদম ঘন থকথকে হয়ে আছে না, এটাই কিন্তু কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ। মেইনলি এটাকে কর্নস্টার্চ বলা হয় বিভিন্ন ডেজার্ট তৈরিতে কিংবা কাস্টার্ড তৈরিতে, অথবা বিভিন্ন চাইনিজ আইটেম তৈরিতে কিন্তু এটাই ব্যবহার হয়। বাংলাদেশে এটা আসলে কর্নফ্লাওয়ার বলেই বেশি পরিচিত, এই জন্য আমিও কর্নফ্লাওয়ারই বলছি। তো যাই হোক, এখন আমি খুব ভালোভাবে এটা স্প্রেড করে দিব একটা বড় থালায়, এবং এই থালাটা যেটা করব, আমি হচ্ছে বারান্দায় রেখে দিয়েছি একদিন। রোদে একদিন দিলেই ইনাফ। তো একদিন পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর একদম শুকিয়ে গিয়েছে, ঝরঝরে হয়ে গিয়েছে, একটুখানিও পানি অবশিষ্ট নেই। তো এটাই আমি চাচ্ছিলাম। এখন এটা যেটা করব, ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি। সবগুলোই আমি একত্রে ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এখন এটা ব্লেন্ড করে নিব, একদম স্মুথ একটা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মসৃণ একটা মানে ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। কর্নফ্লাওয়ার বলেন বা কর্নস্টার্চ, যেটা বলেন না কেন। আর এটা কিন্তু চেলে নিতেও হবে না, কিছু না, সরাসরি এটা ব্যবহার করতে পারেন। আর মাত্র 1 কাপ ভুট্টা থেকে আমার প্রায় 1 কাপের বেশি এখানে কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি জানি না কেমনে এতগুলো হয়েছে, বাট হয়েছে। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ওপর বিশ্বাস রেখে আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন। ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম দোকানের মতোই রেজাল্ট পাবেন। সো এনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।